প্রিয় ভাই বোনেরা, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বগুড়ার সন্তান, দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন 1971 সালে। আজ আমরা দেখছি যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, 71 নিয়ে বিএনপির বালের বুলি, বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা দেখলেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যকালে 71 নিয়ে সেই বালের মতো বুলি আওড়ালেন। আচ্ছা, এই 1971 বা এই স্বাধীনতা, এটা তো বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগেরও না, এই বিএনপিরও কিছু না। শেখ মুজিবের গাদ্দারির ফলে আমাদের 1971 আসছে। একই বুলি বারবার আমরা শুনতে পাচ্ছি। শেখ হাসিনা আমলে এই বুলিটা এত শুনেছি, মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে এই খুনি হাসিনাকে তাড়াইছে। আবার সেই একই বুলি শোনা যাচ্ছে। কেন ভাই এই বুলি কেন আওড়াতে হবে? বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে আমাদের জানার আছে, পুরো জাতি জানতে চায়, দেশ এবং বিদেশ সবাই জানতে চায় 71 সালে তিনি তার মায়ের সাথে কোথায় ছিলেন। আমরা এই যে একটা বক্তব্যে শুনেছি যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার পরে 27শে মার্চের পরে তিনি ভারতে চলে গেলেন। পুরো মুক্তিযুদ্ধের মেইন টাইমটাই তিনি ভারতে ছিলেন। অন্যান্য সেক্টর কমান্ডার বেশিরভাগই ভারতে ছিলেন। যাই হোক, জিয়াউর রহমান ভারত থেকে পাঠিয়েছিলেন তার বউ বাচ্চাকে উদ্ধার করার জন্য, কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারেনি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের জিজ্ঞাসা, 71-এ তার মায়ের সাথে তিনি কোথায় ছিলেন, তিনি যেন এটা স্পষ্ট করেন। কেন তিনি বালের মতো বুলি আওড়ান? শেখ হাসিনার অবস্থান আমরা সবাই জানি। শেখ হাসিনা 1971-এর 27শে জুলাই তারিখে সন্তান সজীব জয়কে জন্ম দিয়েছেন। তার মানে জুলাইয়ের আগে মার্চ, এপ্রিল, মে, জুন এই সময় শেখ হাসিনা প্রেগনেন্ট অবস্থায় মানবেতর জীবনযাপন করেছেন। আবার ছোট বাচ্চা 27শে জুলাই জন্মের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময় ছোট্ট বাচ্চাকে দেখাশোনা করেছেন। সেটাও একটা মানবিক অবস্থার মধ্যে ছিলেন। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজিদ মিয়া পাক হানাদার বাহিনীর অধীনে চাকরিরত ছিলেন পরমাণু কমিশনে। আর শেখ মুজিব পাকিস্তানে যাওয়ার সময় পরিবারের একটা বেতনের ব্যবস্থা করে দিয়ে গেছিলেন পাক হানাদার বাহিনী থেকে। শেখ হাসিনা যুদ্ধকালে কর্নেল মর্যাদার সেনাবাহিনী অফিসারের পাহারায় ছিলেন। তার বক্তব্যই শোনেন। এই অবস্থার মধ্যেই জয়ের জন্ম। সেদিন এক কর্নেল আসলো, আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার স্টিকের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে তোর ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি, তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। তার মানে শেখ হাসিনাকে সর্বোচ্চ মাপের সেনাবাহিনী দ্বারা পাহারা দেওয়া হয়েছিল। আর বেগম জিয়া কোথায় ছিলেন সেটা প্রধানমন্ত্রী বলবেন, তারেক রহমানের কাছে আমরা শুনবো, তিনি ভালো জানেন। তার মানে বিএনপি এবং বাল যে আছে, দুইটা দলেরই 71-এর অবস্থান পরিষ্কার। তার আগে যদি আমরা দেখি, এই 71 এই রক্তাক্ত যুদ্ধের জন্য কেউ শেখ মুজিবকে ভোট দেননি। আমরা সবাই জানি যে 1969 গণ অভ্যুত্থানের পরে শেখ মুজিব যখন নির্বাচনের জন্য অবাঞ্ছিত ছিলেন, সে ছিল 6 দফার ঘোষক। 6 দফা পাকিস্তানকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত ছিল। এহিয়া খান এসে যখন এলএফও মানে লিগাল ফ্রেমওয়ার্ক ঘোষণা করলেন, যারা নির্বাচিত হবে তাদেরকে এই এলএফও অনুসারে রাষ্ট্র চালাতে হবে, সেখানে শেখ মুজিবের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই। কারণ হচ্ছে সে হচ্ছে 6 দফার ঘোষক, সে হলো ভারতীয় চর। এটাই ছিল পাকিস্তানের কাছে মানে দিনে আলোর মতো পরিষ্কার। শেখ মুজিব যখন দেখলেন যে তার নির্বাচন করার সুযোগ নাই, তখন সে এহিয়া খানের কাছে গিয়ে করজোরে মাপ চাইলেন যে আমি 6 দফা থেকে বের হয়ে আসছি, আমি 6 দফা কখনোই ফিরে যাব না, 6 দফার কথা মুখে মানব না, ওয়াদা করেছে। এবং এও বলেছে, দেখেন যে লেখা আছে যে সে সুস্পষ্ট করে বলেছে, দেখেন 6 দফা তো কোরআন না যে বের হয়ে আসা যাবে না, আমি যা করেছি ভুল করেছি, আর 6 দফায় ফিরে যাব না, আমাকে নির্বাচনের সুযোগ দেন। এভাবে বারবার
অনুনয় করার পরে এহিয়া খান দয়া করে শেখ মুজিবকে নির্বাচনের সুযোগ দিয়েছে। 1970-এর 7ই ডিসেম্বরে জনগণ কি জন্য ভোট দিয়েছে? যে উভয় পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে শেখ মুজিব, প্রধানমন্ত্রী হলে পারে উভয় পাকিস্তানের তিনি শাসন চালাবেন। যাই হোক, নির্বাচনের সুযোগ পালেন পূর্ব পাকিস্তানে 7.5 কোটি মানুষের জন্য 162টা আসন, আর পশ্চিম পাকিস্তানের মানুষ কম ছিল, তাদের জন্য ছিল 138টা আসন। তার মানে 300টা আসনের মধ্যে 162টাই কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানে ছিল। এই 162টি আসনের মধ্যে শেখ মুজিব 160টা আসনে বিজয়ী হলেন। 13টা সংরক্ষিত নারী আসনের মধ্যে শেখ মুজিব পাইলেন 7টা আসন। মোট 160-এর সাথে 167 আসনে শেখ মুজিব নিরঙ্কুশ বিজয় লাভ করলেন। নিরঙ্কুশ বিজয় লাভ করার পর দিন শেখ মুজিব কিন্তু তার ওয়াদা ভঙ্গ করলেন, সব মানে গাদ্দারি করলেন, জাতির সাথে বেইমানি করলেন। বেইমানি করে বললেন যে আমি আগে যা বলেছি সব বাদ, আমি আবার সয়দাবা ফিরে গেলাম, সয়দাবা থেকে এক চুল নড়ব না, আমি সয়দাবা অনুসারে রাষ্ট্র চালাবো। তখন এহিয়া খান দেখলেন যে বদমাইশ সয়দাবা থেকে বেরিয়ে আসছে, আবার ওয়াদা ভঙ্গ করছে। এরকম গাদ্দারকে, এরকম নিমক হারামকে তো উভয় পাকিস্তানের প্রধানমন্ত্রী বানালে সে তো ভারতের চর হিসেবে কাজ করবে। এই ভারতের চর হিসেবে তাকে তো এই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদটা ছেড়ে দেওয়া যায় না। মানে নির্বাচিত হলেও এহিয়া খান দেশের স্বার্থে, ইসলামী ঐক্যের স্বার্থে এবং পাকিস্তান রাষ্ট্রের স্বার্থে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করলেন না। অনেক চেষ্টা করলেন, বারবার বৈঠক করলেন, এত কিছু করলেন, শেখ মুজিব মোটেও শুনলেন না। এই সয়দাবা অনুসারে 167 জন বিজিত সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করালেন। মানে সে বারবার পরিচয় দিলেন যে আমি আসলেই ভারতের চর, আমি সয়দাবাতে ফিরে গেছি। এই কারণেই এই 71-এর এই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। তার মানে এই ভয়ঙ্কর যুদ্ধ এই সম্পূর্ণরূপে এই শেখ মুজিবের গাদ্দারির কারণে হয়েছে। কিন্তু জাতি, আমাদের বাংলাদেশের মানুষ এই প্রকৃত ইতিহাসটা জানে না, ইতিহাসটা জানতেও চায় না। শেখ মুজিবকে জাতির জনক বানায়, একটা মিথ্যা ইতিহাস নিয়ে পুরো জাতি, একটা জাতির ইতিহাস যদি মিথ্যা হয়, সেই জাতির কখনো উন্নতি সম্ভব নয়, সেই জাতির কখনো একতা সম্ভব নয়। আজকে প্রধানমন্ত্রী সেই 71-এ বুলি আওড়াচ্ছেন। আজকের ওই এনসিপি, জামাত, ওরাও সেই 71-এর প্রকৃত ইতিহাস থেকে দূরে আছেন। আর স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কারণে তারা যুদ্ধ অপরাধী, রাজাকার ইত্যাদি ট্যাগ খেয়েছেন। মানে প্রত্যেকেই 71-এর সঠিক ইতিহাস থেকে দূরে আছেন বলে 71 নিয়ে একটা ফটকা তৈরি হয়েছে, 71-এ বৈষম্য সৃষ্টি হয়েছে, মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বিভাজন সৃষ্টি হয়েছে। আজকে বিএনপির মুখে বালের সেই বুলি আমরা আওড়ানো দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের বালের কোনো বিশেষ কোনো এজেন্ডা নেই, ওরা ওই শেখ মুজিবের বিশ্বাসঘাতকতা নামে নিমক হারামিকে ঢেকে 71 নিয়ে ব্যবসা করে, এটাই ওদের রাজনৈতিক একমাত্র পুঁজি। সেই পুঁজি এখন বিএনপি যখন আওড়াচ্ছে, দেখেন বিএনপি কেন সেই বালের বুলি আওড়াবে? এখনও বিএনপিকে বলছে যে আপনারা সেই 71-এর বালের বুলি থেকে বেরিয়ে আসেন, প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরেন, ওই মুক্তিযোদ্ধা ভাতা, কোটা, এই সুযোগ সুবিধা এটা বাতিল করেন। এটাই ছিল আমাদের জুলাই আন্দোলনের মেইন স্পিরিট। যাই হোক, আমি জাতির উদ্দেশ্যে বলবো যে 71-এর বাস্তব সঠিক ইতিহাস আপনারা জানুন। শেখ মুজিবের গাদ্দারির ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস, আবার সেই বালের আওয়ামী লীগের 71 কেন্দ্রিক যে বুলি আওড়ানো, এটা থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত সত্য বাস্তব ইতিহাস চর্চা করতে হবে, তবেই আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ হব এবং উন্নতি করতে পারবো। পরবর্তী পর্বে আমি আপনাদের সামনে 16 ডিসেম্বরের স্বাধীনতা বিষয়ে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।